আমিষ ঘুগনি তো খেতে দারুণ লাগে, তবে এইভাবে বানালে নিরামিষ ঘুগনিও আমিষ ঘুগনিকে হার মানাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই নিরামিষ ঘুগনিটি বানালাম। আমি কিছু কিউব করে রাখা আলু, কিছু চেরা লঙ্কা, কিছু টমেটো, একটি তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, কুচনো ধনেপাতা, কিছু স্পাইসেস আর একটি বাটিতে আদা, লঙ্কা আর জিরে ভিজিয়ে রেখে দিয়েছি মশলা তৈরি করার জন্য। এবার আমি আগে থেকেই প্রেসার কুকারে কাবলি চানা সেদ্ধ করে রেখে দিয়েছি। এই কাবলি চানাগুলো বেশি সেদ্ধ করবেন না, মোটামুটি সেদ্ধ করবেন যাতে গলে না যায়। এবার আমি একটি মিক্সিং বোলে সেই আদা, লঙ্কা এবং জিরে সামান্য জল দিয়ে ঢেলে দিলাম এবং সেটিকে এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। একটি ফাইন পেস্ট তৈরি করে আমি একটি বাটিতে রেখে দেব। এবার আমি একটি কড়াই বসালাম এবং কড়াইয়ে তেল ঢেলে দেব এবং তেল গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে তাতে আমি সেই 3টে শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ছেড়ে দেব এবং এই 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা যখন লালটে লালটে হয়ে যাবে তখন কিছু জিরে দিয়ে দেব এবং এগুলিকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সেই কেটে রাখা টমেটোগুলো ছেড়ে দেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে নেব এবং সেগুলিকে ভেজে নেব। এবার সেই কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আবারও সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এগুলিকে আবার ভালো করে মিক্সড করে নিলাম। এবার সেই পেস্ট যে করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো সামান্য চিনি দিয়ে দেব। সেই পেস্টটিকে কড়াইতে ঢেলে দেব এবং ভালো করে সেগুলির সাথে একসাথে মিশিয়ে নেব। এই পেস্টটিকে ভালো করে কষাতে হবে, নইলে এই পেস্টটিতে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। ভালো করে কষিয়ে দেখবেন তেল বেরিয়ে যাবে। এই দেখুন কষানোর পর এই মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবং তার উপর আমি এখন সে সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলি ঢেলে দেব। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এবার এর ওপর দিয়ে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি এই কটাই লঙ্কা দিয়েছি, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও লঙ্কা দিতে পারেন। এবার ওপর দিয়ে সানরাইজে জিরা পাউডার ছিটিয়ে দেব। আবার সবগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য নুন দিয়ে দেব আর পরিমাণ মতো চিনিও দিয়ে দেব। এবার আবার সবগুলিকে একসাথে মিশিয়ে নেব। এবার আমি 2 বাটি জল দিয়ে দেব। আমরা ঘুগনিতে জল একটু কমই, মানে গ্রেভি একটু কমই খাই। আপনারা যদি গ্রেভি একটু বেশি খান তাহলে আপনারা পরিমাণ মতো জল দিয়ে নেবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এই ঘুগনিটিকে ফোটাবো। এবার দেখুন জলটি কমেও এসেছে এবং ভালো করে ফুটে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব এবং গুঁড়ো গরম মশলা দিয়ে দেব আর কুচি করে রাখা ধনেপাতাগুলো ওপর দিয়ে ছিটিয়ে দেব। এবার আবার ভালো করে মিশিয়ে নেব। বাস রেডি নিরামিষ কাবলি চানার ঘুগনি। এভাবে বানিয়ে দেখুন একবার, খেতে আমিষ ঘুগনিকেও হার মানাবে। চলুন তাহলে এবার একটি বাটিতে ঘুগনিগুলোকে সার্ভ করি। ঘুগনিগুলিকে বাটিতে ঢেলে নিয়েছি।
ওপর দিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।